हाई फ्रेंड्स आबार एसे गेছি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য। দেখতেই পাচ্ছ কড়াইতে তেল আমার গরম হয়ে গিয়েছে। আর এদিকে দেখো বেগুন আলু আর কাঁচা লঙ্কা তিনটে আমি কেটে রেখেছি, এটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। চলো দেখো কড়াইতে আমি আলু বেগুনটা দিয়ে খুব ভাজা ভাজা করছি। আর এদিকে দেখো মশলাটা আমার তাদের মধ্যে মাছ ধুয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি নুন হলুদ, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন বাটা, আর দিয়েছি 2 চামচ জিরে গুঁড়ো 2 চামচ ধনের গুঁড়ো দিয়ে এটাকেও আর কাঁচা সর্ষের তেল। তো দেখো কাঁচা মাছগুলোর মধ্যে আমি নুন হলুদ কাঁচা মশলাগুলোর মধ্যে আমি মাছগুলো ধুয়ে এর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা, আর দিয়ে দিয়েছি তোমার 2 চামচ জিরে 2 চামচ ধনে আর কাঁচা তেল দিয়ে পুরো মশলাটাকে এর মধ্যে মাখিয়ে নিয়েছি। মাছটা আমি কাঁচা মাছই রান্না করব। তো চলো ওদিকে আমি আলু আর বেগুনটা কড়াইতে দিয়ে দিয়েছি, সেটাও তোমাদের দেখিয়ে দিই। তো আলু বেগুনটা আমি একটু হালকা লাল লাল হলে আমি মাছ সমেত মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দেখতে পাচ্ছি। তো চলো আমি মাছটা আস্তে আস্তে আর মশলার সঙ্গে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিই। তো দেখো তোমরা তো কোনোদিন কাতলা মাছ এভাবে রান্না করোনি, তো একবার বানিয়ে দেখো কেমন লাগছে সেটাও জানিও কমেন্ট করে। তো আজকে এইভাবে আমি বানাচ্ছি, ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। তো চলো মাছটা আমি মশলা সমেত মাছ আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢেকে দেবো। তো আমি কড়াইটা ঢেকে দিলাম, চলো ফিরে আসছি। তো দেখো ঝোলটা আমার ঢেকে দিয়েছিলাম বলে আমার আলু আর বেগুনটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটু ধনেপাতা আর একটু গরম মশলা দিয়ে দেবো। আমার মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। চলো আজকের জন্য টাটা।